আমার খবর। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া অস্থিরতার অবসান ঘটল অবশেষে। অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে জট কাটল দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠানের। বিক্ষুব্ধ 13 জন কাউন্সিলরের অভিযোগের পর গঠিত হলো 7 সদস্যের কমিটি। এমনকি পৌরসভা পরিচালনাও করবে এই কমিটি। 50 বছর পূর্তি অনুষ্ঠান পরিচালনার দায়ভার তাঁদেরই হাতে। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের হস্তক্ষেপে অবশেষে জট কাটল পৌর রাজনীতির। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উপলক্ষে বিশাল কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার 13 জন কাউন্সিলর। তাঁদের অভিযোগ, পৌরপতি পীযূষ পাণ্ডে এবং উপপৌরপতি মির্জা শওকত আলী একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। কাউন্সিলরদের মতামত না নিয়েই সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠান বয়কটের ডাক দেন ওই 13 জন কাউন্সিলর। তারা অনুব্রত মণ্ডলের দ্বারস্থ হন এবং বোলপুর দলীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠকের পর জেলা নেতৃত্ব 7 সদস্যের একটি কমিটি গঠন করে দেন। এই কমিটি 50 বছর পূর্তি অনুষ্ঠান পরিচালনা করবে বলে ঘোষণা করেন অনুব্রত মণ্ডল। সবাই এসছে, ওদের 50 বছর পূর্তিতে অনুযায়ী একটা প্রোগ্রাম করবে। খুব ভালো প্রোগ্রাম, সুন্দর একটা প্রোগ্রাম হবে 50 বছরের। ওই জন্য সব কাউন্সিলর এসছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছে। একটা কমিটি করা হলো 7 জনের। তার কনমানা করল মানিককে, সাগর আছে, মানিক আছে, বুলটি আছে, আরেকজনকে আছে নাজির আছে, আরেকজন কি নাম সনাতন পাল আছে, প্লাস সব কাউন্সিলর দিয়ে এই 7 জন যে কমিটি করা হলো, এরা সব কাউন্সিলরকে ডেকে নেবে, সুন্দরভাবে প্রোগ্রামটা করবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এরা সবটাই দেখে নেবে এবং তার সঙ্গে দলের ওয়ার্ডের যে ভোটের লিডের ব্যাপারটা সেটাও দেখে নেবে। তাদের তরফে একটা অভিযোগ ছিল যে কাউন্সিলরদের তরফে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে এই বিষয়টি জানানো হয়নি। 11 জনকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয় না, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানাননি এবং তার জন্য 11 জন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা থাকবো না। কই সে ধরনের আমার কোনো রিপোর্ট আসে না। যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কি মুছে ফেলল? কোনো ভুল বোঝাবুঝি, একটা কমিটি করে দিলাম, 7 জনের কমিটি। 7 জনের একটা কমিটি। দুবরাজপুরে যেহেতু কয়েকজনের মধ্যে মতবিরোধ ছিল, সেটা কি আপাতত মতবিরোধ তো আমি দেখতে পেলাম না, কিছু ছিল বলেই তো আমি তো মতবিরোধ কিছু দেখতে পেলাম না, সবাইকে একসঙ্গে দেখলাম। কাউন্সিলর আগে অভিযোগ করেছিল যে আমার কোনো অভিযোগ আসে না। মানে প্রোগ্রামের জন্য 50 বছর পূর্তির জন্য আপনার আমি একটা কমিটি করা হলো, ওরা বসে এখানেই মাঝে আসে, এখানেই মিটিং করে, এখানেই করে। পৌরপতি এবং উপপৌরপতিকে এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। এই সিদ্ধান্তে সন্তুষ্ট বিক্ষুব্ধ কাউন্সিলররা। তারা জানিয়েছেন, তারা চাইছিলেন সম্মিলিত উদ্যোগেই অনুষ্ঠান হোক, এখন সেটাই হচ্ছে, এতে তারা খুশি। হ্যাঁ, আমাদের এখানে দাদা ডেকেছিলেন। আমাদের সামান্য ব্যাপার নিয়ে একটু মানে মত পার্থক্য আমাদের নিজেদের মধ্যেই হয়েছিল, সেটা দাদা আমাদের 7 জনকে নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। কনভেনার মানিক মুখার্জিকে করা হয়েছে। আমরা সকলেই সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে এই বর্ষপূর্তিটা সুন্দরভাবে যেন হয় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম একটা অনুষ্ঠান দুবরাজপুরবাসী দেখে আনন্দিত হয়, সেই করার চেষ্টা করব। সেই জন্য ডেকেছিলেন। আর আমাদের মূলত একটু জলের সমস্যা ছিল, সেই জলের সমস্যাটা দাদা নিজে ব্যক্তিগতভাবে বললেন, আমি যেখানে যা বলার দেখছি, যেভাবেই হোক জলের ব্যবস্থা উনি আমাদের করে দেবেন। তাহলে আপনাদের মতবিরোধে দাদাকে নামতে হবে? তো দাদাকে নামতে হবে না। আচ্ছা, দাদা তো আমাদের মাথার উপরে আছে, মানে ওনাকে বাদ দিয়ে আমাদের কিছু আছে? অবশ্যই উনি গোটা জেলাটাকে চালাচ্ছেন, জেলার একটা কনভেনার, উনি সবটাই ওনার দায়িত্বে। দাদার উপর আস্থা ছিল যে উনি? অবশ্যই, না হলে এখানে আসবো কেন? আমরা তো এর আগের দিনেও দাদাকে বলে গেছি, যা হবে আমাদের তো তাই তো এখানেই বলবো, সে ছাড়া তার বলার জায়গা নেই আমাদের। অনুষ্ঠান পরিচালনা থেকে শুরু করে সবটাই পরবর্তী ক্ষেত্রে পৌরসভা কিভাবে চলবে, উন্নয়ন, ডেভেলপমেন্ট সবটাই এই 7 জনের কমিটি করে দেওয়া হলো। তারা দেখে শুনে সুন্দরভাবে করতে হবে সবাইকে নিয়ে। কমিটিতে আছি, আমি আছি, মানিক মুখার্জি কনভেনার আছে, সাগর কুণ্ডু আছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছেন, তার সাথে বুলটি চক্রবর্তী এক মহিলা আছেন, সনাতন পাল আছেন। অন্যদিকে পৌরপতি পীযূষ পাণ্ডে জানান, কোনো বয়কটের প্রশ্ন নেই, সকলে একসঙ্গে থেকেই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে। পৌরসভার কিছু জল সংক্রান্ত সমস্যা ছিল, তাও দ্রুত মিটে যাবে। সবাইকে নিয়ে করছিলেন, হঠাৎ কি এমন হলো যে আজকে দাদা শরণাপন্ন হলো সবাই এবং সেটা একসঙ্গে বসে এখানে মিটল? আমাদের সামনে বিধানসভা ভোট, আমাদের দুবরাজপুর পৌরসভায় পানীয় জলে কিছু সমস্যা আছে, সেই সব কাউন্সিলর আমরা এসেছিলাম,
দাদার সঙ্গে কথা বলে যাতে খুব শীঘ্রই এই জলের সমস্যার সমাধান করা যায়। সামনে নির্বাচন আছে, এইসব বিষয়ে। পাশাপাশি দুবরাজপুর পৌরসভা 75 সালে পথ চলা শুরু করেছিল। 50 বছর পূর্তি এই 2025 সাল। এই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় নিয়ে কাউন্সিলররা দাদার সঙ্গে আলোচনা করলেন কবে থেকে করা যাবে, এবং দাদা একটা এই পরিচালনার জন্য একটা কমিটিও করে দিলেন। আমরা সুন্দরভাবে 50 বছর পূর্তিটা করব। কেষ্টদার নির্দেশ মতো আমাদের কমিটি সুন্দরভাবে কাজ করবে। যে ভুল বোঝাবুঝি ছিল সেটা এবং ভুল বোঝাবুঝি কিছু ছিল না বিষয়ে। তাহলে 11 জন কেন বললো যে আমরা এবার বিভিন্ন শিল্পীর প্রস্তাব দিতে এ নিয়ে সেইগুলো আজকে ফাইনাল করার জন্য আমরা দাদার কাছে এসেছিলাম। কোন শিল্পী দাদা যেমন পৌশালী করতে বললো, যাত্রা করতে হলো 2 দিন, এই একটা সুন্দর ডিসিশন হলো এখানে বসে, এবং সেটা আমরা 7 জনের যে কমিটি, সেই কমিটি সেটাকেই কার্যকরী করব। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।